স্বাগতম সবাইকে। এই ভিডিওতে আমরা উপবৃত্তি সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি লক্ষ্য করেছি আপনারা আমার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে উপবৃত্তি সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন করেছেন। তার মধ্যে বাছাই করা কয়েকটি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি। তো আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যে প্রশ্নটি নিচ্ছি সেটি হচ্ছে, একজন জানতে চেয়েছিলেন যে স্যার, শিক্ষার্থীরা কি ঈদের আগে উপবৃত্তির টাকা পাবে? এটা একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকেই করেছেন এবং আমার মনে হয় যারা উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী বা উপবৃত্তির তালিকাভুক্ত তারা কিন্তু প্রায়ই বিভিন্ন চ্যানেলে এই কমেন্টসটা তারা কিন্তু করছে। তাদের উদ্দেশ্যে বলছি, আসলে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে ঈদের আগে উপবৃত্তির অর্থ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কেন? কারণ আগামী আম ১৬ তারিখ পর্যন্ত ১৬ তারিখ পর্যন্ত কিন্তু নগদ অ্যাকাউন্টে রূপান্তরের কাজ কিন্তু চলবে। সুতরাং আজকে হচ্ছে ৬ তারিখ। সো ঈদ হচ্ছে ৭ তারিখে। তাহলে কিন্তু কোনোভাবেই ঈদের আগে টাকা দেওয়া পসিবল হবে না, কর্তৃপক্ষ দিবে না। কারণ আমরা যতটুকু জানি, এই নগদ অ্যাকাউন্ট ভ্যালিডেশনের কাজ যখন শেষ হবে তখন উপবৃত্তির পেরোল নিয়ে কর্তৃপক্ষ আলোচনা করবে। তো আশা করছি উত্তরটা পেয়েছেন যে ঈদের আগে উপবৃত্তির অর্থ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর একটা প্রশ্ন করেছেন যে স্যার, প্রতিষ্ঠানের টিউশন ফির টাকা কবে আসবে? তা আমি এই প্রশ্নের উত্তর নিয়ে বলছি। আপনারা যারা এই প্রশ্নটি প্রায় করেছেন, আমি হয়তো উত্তর দিতে পারিনি, তাদের উদ্দেশ্যে বলছি। আসলে উপবৃত্তির অর্থ এবং টিউশন ফি দুটো একই সাথে ছাড় করা হয়। যখন পেরোল হবে ঠিক তখনই শিক্ষার্থীদের অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ চলে যাবে, আর টিউশন ফির টাকা প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে চলে যাবে। সুতরাং যেহেতু ঈদের আগে উপবৃত্তির টাকা শিক্ষার্থীরা পাচ্ছে না, সেহেতু টিউশন ফির অর্থ ঈদের আগে পাওয়ার সম্ভাবনা নেই। তবে ঈদের পরে এই জুন মাসে উপবৃত্তির টাকা এবং টিউশন ফির টাকা পাওয়া যাবে। আর একটা প্রশ্ন করেছেন যে স্যার, নগদ অ্যাকাউন্টের ভ্যালিডেশন কাজ করতে পারছে না, কি করণীয়? তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা এই প্রশ্নটি করেছেন, আসলে পবিত্র ঈদুল আজহার কারণে ৬ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত কিন্তু উপবৃত্তির ওয়েবসাইটটা বন্ধ থাকবে। আমি আবার বলছি, পবিত্র ঈদুল আজহার কারণে ৬ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত উপবৃত্তির ওয়েবসাইটটা বন্ধ থাকবে। যার কারণে এই সময়ের মধ্যে আপনারা ভুলেও নগদ অ্যাকাউন্টে রূপান্তরের কাজটি করবেন না, কারণ এই সময় সার্ভারটি বন্ধ থাকবে। আশা করছি ৯ তারিখ থেকে পরবর্তী দিবসগুলোতে আপনারা করতে পারবেন। আর একটা প্রশ্ন করেছেন যে স্যার, উপবৃত্তির এই যে নগদ অ্যাকাউন্ট ভ্যালিডেশন বা রূপান্তর এটা কাদের করতে হবে? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, আসলে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল তাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। বাট ব্যাংক অ্যাকাউন্ট ব্যতীত যাদের বিকাশ, রকেট, শিওর ক্যাশ এগুলো ছিল, তাদেরকে কিন্তু সেগুলো অভিভাবকের এনআইডি যাচাই করে নগদে রূপান্তর করতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে শুধুমাত্র ওই ভেরিফিকেশনের কাজটা করলেই হয়ে যাবে। আর একটা প্রশ্ন আছে যে স্যার, আহ, যারা ইতিপূর্বে নগদে উপবৃত্তি পেত নগদ অ্যাকাউন্টে, তাদের কি নগদে রূপান্তর করতে হবে? এই প্রশ্নটির উত্তর হচ্ছে অবশ্যই। কারণ উপবৃত্তির চিঠির একটা পর্যায়ে লেখা আছে যে উল্লেখ্য যে উপবৃত্তির ওয়েবসাইটে বিদ্যমান নগদ অ্যাকাউন্ট সমূহও কিন্তু যাচাই করতে হবে। সুতরাং ইতোপূর্বে যাদের নগদ অ্যাকাউন্টগুলো আপনারা যাচাই করে দিয়েছিলেন তাদেরও কিন্তু আবারও সেগুলো জাস্ট ভেরিফাইটা করতে হবে। কারণ অনেক নগদ অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যায়, তারপরে অনেকে অ্যাকাউন্ট ব্লক করে ফেলে, বিভিন্ন কারণে কিন্তু টাকা যায় না, কর্তৃপক্ষ দিলেও সেগুলো তাদের কাছে রিটার্ন চলে যায়। যার কারণে উপবৃত্তির ওয়েবসাইটে বা ইতোপূর্বে যারা নগদে উপবৃত্তির টাকা শিক্ষার্থীরা পেত তাদের নগদ অ্যাকাউন্টগুলো কিন্তু যাচাই করতে হবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। আর একটা প্রশ্ন এসেছে যে যদি নগদ অ্যাকাউন্ট ভ্যালিডেশনের কাজ না করা হয় সেক্ষেত্রে কি হবে? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, নগদ অ্যাকাউন্ট ভ্যালিডেশনের কাজ না করলে কোনোভাবেই ওই শিক্ষার্থী কিন্তু উপবৃত্তির অর্থ পাবে না। এই কথাটি আমার নয়, এটি উপবৃত্তির যে চিঠি সেখানেই বলা আছে যে
23-24 অর্থ বছরের অর্থাৎ 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসের যে উপবৃত্তির অর্থ দেওয়া বাদ আছে, মূলত শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্টের ভ্যালিডেশনের কাজ করা মাত্রই সেগুলো কিন্তু পেরোল হবে। বাট কোনো প্রতিষ্ঠান যদি কোনো শিক্ষার্থীর পূর্ববর্তী নগদ অ্যাকাউন্টগুলো ভ্যালিডেশন না করে, সেক্ষেত্রে কিন্তু তারা উপবৃত্তির অর্থ পাবে না, বা ওই প্রতিষ্ঠানের উপবৃত্তির অর্থ বিতরণের কার্যক্রম কিন্তু স্থগিত থাকবে, এমনটাই চিঠিতে বলা আছে। আপনারা হয়তো অনেকেই চিঠিটা দেখেছেন, না দেখে থাকলে আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পোস্ট সেকশনে চিঠিটা দেওয়া আছে উপবৃত্তি সংক্রান্ত। এছাড়াও আইসিটি কর্নার ফেসবুক ফ্যান পেজে কিন্তু এবং ফেসবুক গ্রুপেও দেওয়া আছে। শুধুমাত্র আইসিটি কর্নার লিখে সার্চ দিবেন, দিলেই পেজে স্ক্রল করবেন, দেখবেন যে উপবৃত্তি সংক্রান্ত এই চিঠিটা আছে এবং সেখানে ডিটেইলস কিন্তু বলে দেওয়া আছে। তো আশা করছি আপনারা উত্তরগুলো পেয়েছেন। এর পরেও যদি উপবৃত্তি সংক্রান্ত আরো কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে, অবশ্যই করবেন। আমি সকলের প্রশ্নগুলো নিয়ে আবার একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব। ঠিক আছে? সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।